এসবিআই গ্রাহক মিত্র পোস্টে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে থার্ড পার্টি পেরোলে, যেখানে আপনারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন, নিজের এলাকায় পোস্টিং পাবেন। এখানে কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না। প্রথমে আপনাদেরকে জব লোকেশন দেখিয়ে দেবো কোন কোন লোকেশন অনুযায়ী রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি যে আজকের ভিডিওটি কিন্তু প্রচুর বড় হতে চলেছে, কারণ প্রচুর পরিমাণে লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে। প্রত্যেকটি লোকেশন তোমাদেরকে দেখাবো, সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকবেন, ঠিক আছে। টোটাল 350টি লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে, সেক্ষেত্রে ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন সবার সাথে, ঠিক আছে। এখানে কিন্তু সরাসরি যেটা লোকেশন এক্সেল ফরম্যাট রয়েছে সেটা আমরা ওপেন করে নিয়েছি, এবং এটা কিন্তু শেয়ার করা হয়েছে একটি ভেন্ডারের তরফ থেকে। সে ভেন্ডারের নাম আমি এই মুহূর্তে নিচ্ছি না, তবে পরবর্তীকালে আপনারা কিন্তু সেটা যখন অ্যাপ্লিকেশন করবেন তার আগে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রথমে যেটা রয়েছে এখানে আরবিও হিসেবে লেখা রয়েছে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ঠিক আছে। এই ভ্যাকেন্সিটা খুব কমই পাবেন আপনারা ইউটিউব চ্যানেলে। বিভিন্ন ইউটিউব চ্যানেল রয়েছে, তবে সব ইউটিউব চ্যানেলে এই রিলেটেড ভ্যাকেন্সি আপডেট পাবেন না। সরাসরি কিন্তু আমরা দিচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন। প্রথমত এখানে আরবিও হিসেবে ভাগ করা রয়েছে বিধাননগরের মধ্যে, অর্থাৎ এটা কলকাতার মধ্যে পড়ছে। বিধাননগর ভ্যাকেন্সি রয়েছে, বিধাননগর লোকেশন, তারপরে বহরমপুর রয়েছে। এবার বিধাননগরের আন্ডারে বিভিন্ন লোকেশন রয়েছে, এবং প্রত্যেকটা লোকেশনে একজন করে কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে, এবং সেটাও কিন্তু পাশে লেখা রয়েছে, ঠিক আছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন বহরমপুর রয়েছে, তার সাথে বিধাননগর, আরও বিভিন্ন লোকেশন রয়েছে। লোকেশনগুলো আপনারা স্টেপ বাই স্টেপ একটা পার্টিকুলার ব্রাঞ্চ নাম দেখতে পাবেন, সেটাও আমি দেখিয়ে দেবো। বহরমপুর রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, তারপরে এখানে আরও বিভিন্ন লোকেশন বহরমপুর, এর সাথে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বোলপুর, আসানসোল, এরপরে রয়েছে দুর্গাপুর। তারপরে আরও নিউ লোকেশন হিসেবে এখানে আপনারা পরপর এইখানটাতে সমস্ত কিছু ফলো করবেন, তাহলে কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে। আমি একটু জুম করে দিচ্ছি, তাহলে আরও ভালোভাবে দেখতে পাবেন। তারপরে এখানে আসানসোল, এইভাবে ভাগ করা রয়েছে। বিভিন্ন জায়গার বিভিন্ন রকম নাম থাকে। আরবিও হিসেবে এখানে কিন্তু মেনশন করা রয়েছে, দেখুন আরবিও 6, আরবিও 2, আরবিও 5, এইভাবে। বোলপুর, তারপরে আবার বাঁকুড়া রয়েছে, ঠিক আছে। বর্ধমান রয়েছে, আসানসোল, দুর্গাপুর, এইভাবে ভাগ করা রয়েছে। আরবিও নাম্বার কিন্তু আলাদা হবে, ঠিক আছে। এইভাবে রয়েছে আসানসোল, বাঁকুড়া, এর আন্ডারে অনেক ব্রাঞ্চ রয়েছে, সেই সমস্ত ব্রাঞ্চের রিক্রুটমেন্ট চলবে। এছাড়া বর্ধমান, তমলুকে রয়েছে ভ্যাকেন্সি, হাওড়াতে রয়েছে, চুঁচুড়া রয়েছে, খড়গপুর, মেদিনীপুর, এছাড়া খড়গপুরের আরও বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে। শ্রীরামপুরের বিভিন্ন ব্রাঞ্চ আছে, সেই সমস্ত লোকেশনে। তমলুকের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাওড়া রয়েছে, শ্রীরামপুর, আরও বিভিন্ন লোকেশন। তবে হাওড়া দুবার লেখা রয়েছে, অনেকে কনফিউশন হতে পারেন, তবে আমি পাশে আবারও দেখিয়ে দেবো লোকেশন কী কী আছে, ঠিক আছে। কলকাতা কিন্তু সারা কলকাতা জুড়ে রিক্রুটমেন্ট রয়েছে, আরবিও 6, 1, 2, 4, 5, ঠিক আছে। সাউথ 24 পরগনা রয়েছে, পোর্ট ব্লারে রয়েছে, বারুইপুর লোকেশনে ইন্টারভিউ আছে, বা বারুইপুর ব্রাঞ্চের জন্য রিক্রুটমেন্ট আছে। সাউথ 24 পরগনা আছে, পোর্ট ব্লার রয়েছে, ঠিক আছে। সাউথ 24 পরগনা রয়েছে, আবারও বারুইপুর রয়েছে, ঠিক আছে। নিচের দিকে গেলে আমরা হয়তো শিলিগুড়ির দিকেও ভ্যাকেন্সি, কুচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ, শিলিগুড়ি, রায়গঞ্জ, এই সমস্ত লোকেশনে রয়েছে। গ্যাংটকের দিকেও কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, কুচবিহারেও রয়েছে, ঠিক আছে। রায়গঞ্জে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। তো এতগুলি লোকেশানে টোটাল কিন্তু অলমোস্ট 350-এরও বেশি লোকেশানে, এখানে নাম্বার দেখতে পাচ্ছেন, 350-এরও বেশি লোকেশানে কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে। যারা এই জব ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করবেন, বারবার জানিয়ে রাখছি লোকেশান কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এবার আমরা পার্টিকুলার লোকেশান নেম কিন্তু দেখতে পাবো এখানে, ঠিক আছে। পার্টিকুলার লোকেশান নেম আপনারা এখানেই দেখতে পাবেন। আমি একদম ফার্স্টে চলে যাচ্ছি, পার্টিকুলার লোকেশন নাম আপনারা দেখতে পাবেন। দেখুন সমস্ত লোকেশন নেম কিন্তু এখানে লেখা রয়েছে, এবং পাশেই কিন্তু তাদের প্রত্যেকটা ব্রাঞ্চ কোড লেখা রয়েছে, ঠিক আছে। অর্থাৎ যে ব্রাঞ্চের জন্য রিক্রুটমেন্ট করা হবে, ঠিক আছে। যেমন ব্যারাকপুরের ব্রাঞ্চটার নাম্বার কত আছে এখানে পাশে আপনারা দেখতে পাচ্ছেন, 29 নম্বর ব্রাঞ্চ ব্যারাকপুর, এই লোকেশনের জন্য রিক্রুটমেন্ট করা হবে। সল্ট লেক সেক্টর 1 ক্যালকাটা 1612 ব্রাঞ্চ কোড আছে, ঠিক আছে। এটা আপনারা অবশ্যই দেখে নিতে পারেন, এটা পিডিএফ ফাইলটা আপনারা পেয়ে যাবেন, বা এক্সেল ফাইলটা। তারপরে দেখুন স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু প্রত্যেকটি লোকেশন লেখা রয়েছে। কে কোন লোকেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। তারপরে এখানে আনন্দপুরি, ইছাপুর, দমদম কলকাতা রয়েছে, ঠিক আছে। অর্থাৎ কলকাতা দমদম জংশনের এখানে রয়েছে। তারপরে এখানে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন, স্বরূপনগর, এসিবি, সাতিয়ারা, বিভিন্ন লোকেশন রয়েছে। আপনারা স্ক্রিনে দেখে নিন, আমি বারবার দেখাবো না, তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। নিমতলা বাজার, চাঁদপাড়া, তারপরে লাউহাটি, হালিশহর,
কদম্বগাছি ব্রাঞ্চ রয়েছে, ধর্ম পুকুরিয়া, আন্দুয়া, মির্জাপুর, মানিকতলা সিভিক সেন্টার, আগরপাড়া, আওয়ালসিদ্দি। তারপরে লোকেশন আপনারা দেখতে পাচ্ছেন পল্লা বাজার, আলুগ্রাম, তারানীপুর, এছাড়া আরও বিভিন্ন লোকেশান, তেঘরিয়া, প্রচুর লোকেশান কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, লোকেশান আপনারা পরপর দেখতে থাকুন। তারপর নিমতা রয়েছে, বর্ধমান, শ্রীপল্লী, পলতা, মালঞ্চ, বেড়াচাপা, দত্তপুকুর, ধানতলা, আড়ংঘাটা, সাগরদিঘি, চক ইসলামপুর, সাগরপাড়া, এছাড়া দেখতে পাচ্ছেন শিমুরালি, জাগুলি, ডিস্ট্রিক্ট নদিয়ার মধ্যে পড়ছে, দমদম রোড পড়ছে, দমদম রোড ব্রাঞ্চ, চাপাডালি মোড়, বারাসাত, অর্থাৎ এটা বারাসাতের আশেপাশের যারা রয়েছেন, হাতিয়াড়া, হাড়োয়া, তারপরে কাটিয়াহাট, হালিশহর, স্টেশন রোড, নওদা, ডাকবাংলো মোড়, এছাড়া হিঙ্গলগঞ্জ, বিজয়নগর। প্রত্যেকটা লোকেশন যে লোকেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনারা কিন্তু স্ক্রিনে দেখে নেবেন, কারণ বারবার আমি দেখাবো না। ঠিক আছে, হিজল পুকুরিয়া, হাবড়াতে রয়েছে, আজিমগঞ্জ রয়েছে, মালদা, ধনিয়াখালী, এসিবি দেবগ্রাম, তারপরে রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চিত্তরঞ্জন, আরও বিভিন্ন লোকেশন রয়েছে। ঠিক আছে, বড়বাজার, সমস্ত লোকেশন কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ মেনশন করা রয়েছে। বেনাচিতি, অন্ডা, সাতগ্রাম, কোতাসুর, তারপরে এখানে আরও বিভিন্ন লোকেশন, প্রচুর লোকেশন রয়েছে। আসানসোলের দিকে বিভিন্ন লোকেশন রয়েছে, ঝালদা। ঠিক আছে, আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ঠিক আছে, একদমই সময় বেশি নিচ্ছি না, আমি আস্তে আস্তেই যাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তারপরে এখানে আরও অনেক লোকেশন। ঠিক আছে, টোটাল 350টি লোকেশনে ভ্যাকেন্সি আছে। তো ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন। বাঁকুড়া টাউন ব্রাঞ্চ, অন্ডাল, নিয়ামতপুর, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বারজোড়া, বেহিদা, তারপরে এখানে শ্যামসুন্দর ডিস্ট্রিক্ট বর্ধমান, শখের বাজার, তারপরে খাতড়া, বিভিন্ন লোকেশন কিন্তু এখানে মেনশন করা রয়েছে। প্রত্যেকটি লোকেশন বলাটা সম্ভব না, আপনারা দেখে নিন স্ক্রিনে, তাহলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। এছাড়া পাটুলিতে রয়েছে, রায়পুর রয়েছে, রায়না, তমলুক, হলদিয়া, অযোধ্যা, দীঘা, খাদিনা মোড়, চুচুড়া, বলাগড়, বেলদা। ঠিক আছে, প্রত্যেকটি লোকেশানেই কিন্তু মোটামুটি রিক্রুটমেন্ট এসছে এবং প্রত্যেকটি লোকেশান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো। হাওড়া রেলওয়ে স্টেশন, বালি দুর্গাপুর, দেওয়ালটি, জনাই এটা হুগলির মধ্যে পড়ে, গোঘাট, হরিপাল। ঠিক আছে, সমস্ত লোকেশান কিন্তু রয়েছে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারো। তবে ক্রাইটেরিয়া কী আছে সেটা অবশ্যই বলবো, ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে কি আছে না আছে। ঠিক আছে, সমস্তটা লেখা রয়েছে। তমলুক রেলওয়ে স্টেশন। ওকে, আস্তে আস্তে আপনারা দেখতে থাকুন। ব্যান্ডেল রয়েছে, বাগনান রয়েছে হাওড়ার দিকে, বাঁকুড়া রয়েছে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি লোকেশন কিন্তু এখানে মেনশন করা রয়েছে। জিরাট, তারপরে এখানে আরও কলকাতা ব্রাঞ্চ, চৌরঙ্গি রয়েছে, শোভাবাজার রয়েছে, তারপরে এখানে নিমতলা, প্রচুর, সল্টলেক, প্রত্যেকটি লোকেশন কিন্তু এখানে মেনশন করা রয়েছে। গোলপার্ক, ট্যাংরা, নিউ টাউন, রাজারহাট। ঠিক আছে, প্রত্যেকটি পোর্ট ব্লেয়ারের বিভিন্ন লোকেশন রয়েছে। গার্ডেন রিচ রয়েছে, গরিফা রয়েছে, ক্যানিংয়ের দিকে সাউথ চব্বিশ পরগনা এদিকে ভ্যাকেন্সি রয়েছে। গোসাবা, নিমপিট, বালিগঞ্জ রেলওয়ে স্টেশন, এই সমস্ত লোকেশনে রয়েছে। প্রচুর লোকেশনে কিন্তু বাঘাযতীন বাজার, তারাতলা, রাজারহাট, নিউ বালিগঞ্জ, প্রচুর লোকেশনে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। আবারও বলে রাখছি, এখনও লোকেশন বাকি রয়েছে। অলমোস্ট প্রচুর লোকেশনে কিন্তু রিক্রুটমেন্ট চলবে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কালিম্পংয়ের দিকে রয়েছে, আলিপুরদুয়ার, আরও বিভিন্ন লোকেশনে কিন্তু রিক্রুটমেন্ট রয়েছে। তো আপনারা তো স্টেপ বাই স্টেপ লোকেশনগুলো দেখতেই পাচ্ছেন। সমস্ত লোকেশনে রিক্রুটমেন্ট রয়েছে, এই সমস্ত লোকেশনে লিলুয়াশিপ, এছাড়া আরও বিভিন্ন লোকেশন। তো আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। তো এই হলো অলমোস্ট শেষ এসিবি দিনহাটা দিয়ে। তো অলমোস্ট সমস্ত লোকেশনে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন, যেটা আমি ভিডিও শুরু থেকেই বলে আসছি। তো এবারে আমরা অ্যাজ পার ক্রাইটেরিয়া প্রথমে তোমাদেরকে লোকেশানগুলো দেখিয়ে দিলাম এবং এইচআর ডিপার্টমেন্ট যে কোম্পানির তরফ থেকে শেয়ার করা হয়েছে, একটি থার্ড পার্টি পেরোল কোম্পানি, তার পেরোলে কিন্তু কাজ করতে হবে। এটা অনরোল হায়ারিং নয়, অনেকের কোশ্চেন থাকে অনরোল কিনা। তো জানিয়ে রাখি, এটা কিন্তু থার্ড পার্টি পেরোলে হায়ারিং করা হবে, অর্থাৎ
ভেন্ডার পেরোলে থাকবে। এবার ভেন্ডার পেরোলে কী কাজ করতে হবে না হবে সেটা কি তোমাদের থাকছে সেটা এবার অ্যাজ পার ক্রাইটেরিয়া যেটা রয়েছে ক্রাইটেরিয়া পিডিএফ ফাইল ওপেন করবো এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যাতে তোমাদের কোনো ডাউট বা কোনো কোশ্চেন না থাকে। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে কিন্তু আরও আপডেট বিভিন্ন ধরনের পাবেন, সেক্ষেত্রে অবশ্যই দেখতে থাকুন। তো চলুন এবারে আমরা ওপেন করে নেবো যে পিডিএফ অর্থাৎ জব ডিটেলস পার্ট। তো ভিডিওটিকে কন্টিনিউ দেখতে থাকুন। তো এবারে আমরা ওপেন করে নিয়েছি যেটা রয়েছে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেটা জব ডিটেলস পার্ট। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আর্জেন্ট ওপেনিং, গ্রাহক মিত্র, ফ্রি জব, ফ্রি প্লেসমেন্ট, কাজের জন্য কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এটা ব্যাক অফিস এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে হবে। তবে ব্যাক অফিস এক্সিকিউটিভের মধ্যে কী কী ওয়ার্ক থাকবে বা নেচার অফ ওয়ার্ক থাকবে সেটা অবশ্যই তোমাদেরকে বলে দেবো। জব রোল এখানে দেখতে পাচ্ছ ফ্লোর কোঅর্ডিনেটর, গ্রাহক মিত্র, এসবিআই, নো সেলস নো টার্গেট। তবে এখানে তোমাদের কোনো রকম সেলস টার্গেট থাকে না বললেই চলে, কারণ কোনো রকম তোমাদেরকে যে সেলস করতেই হবে এমন কোনো টার্গেট থাকে না। বেসিক্যালি কাজ যেটা থাকে, ব্যাংকে ওয়ার্কিং কাস্টমার যখন আসছে তাদের কোনো রকম সমস্যা লাইক কেওয়াইসি রিলেটেড, তারপরে ধরে নাও লোনের বিষয়ে তোমাদেরকে বোঝানো যে লোন তার প্রোফাইল দেখার পরে সে কত টাকা লোন পেতে পারে, তার কত কি ইন্টারেস্ট যাবে, কত ধরনের লোন রয়েছে, সে কোন লোনের জন্য অ্যাপ্লাই করতে চাইছে, সমস্ত লোনের যা ক্রাইটেরিয়া থাকে সেগুলো বোঝানো, ইন্স্যুরেন্সের বিষয়ে বোঝানো, এফডি ফিক্সড ডিপোজিটের বিষয়ে বোঝানো, বিভিন্ন রকমের কাজ যেগুলো রয়েছে পুরোটাই তোমাদেরকে কিন্তু কাস্টমারকে বোঝাতে হবে। বিভিন্ন সময়ে এসবিআইয়ের হয়তো দেখবে ইউনো এসবিআই বলে অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের ব্যবহারটা কীভাবে করতে হয়, সেটা কীভাবে অ্যাক্টিভ করতে হয়, এগুলো তোমাদেরকে কিন্তু বোঝাতে হবে। তো এই রিলেটেড কাজগুলো কিন্তু তোমাদের থাকবে, যেটা তোমাদেরকে অবভিয়াসলি বুঝিয়ে দেওয়া হবে। নেক্সট এখানে কি আছে, মিনিমাম কোয়ালিফিকেশান এখানে কিন্তু মেনশন করা আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। মিনিমাম কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এখানে। মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের অবভিয়াসলি কিন্তু গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। যদি গ্র্যাজুয়েট পাস না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। ভ্যাকেন্ট লোকেশন আমরা লোকেশন ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি, তো তোমরা দেখে নিয়েছো। কোঅর্ডিনেটর, গ্রাহক মিত্র, ক্যান্ডিডেট শুড বি ফ্রম মেনশন লোকেশন অনলি। তো যে যে লোকেশনের জন্য অ্যাপ্লিকেশন করবে তার কিন্তু খুব বেশি দূরে বাড়ি হলে হবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। নেক্সট গেছে স্যালারি পার্টটা ভিডিওর মধ্যে আলোচনা করব না, এটা ইন্টারভিউ টাইমে বা তার আগে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, এবং কোম্পানি তোমাদেরকে স্যালারি যেটা ডিসকাস করবে এটা ইন্টারভিউ পার্টে ডিসাইড করবে, সেটা তোমাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। কারণ ভিডিওতে কোনো রকম প্রমিস, কমিটমেন্ট বা গ্যারেন্টি আমরা করতে পারি না, সেক্ষেত্রে তোমাদের এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করে ইন্টারভিউর ওপরে। ঠিক আছে, এই ভিডিওতে কোনো রকম প্রমিস, গ্যারেন্টি বা 100% রিটার্ন আমরা কিন্তু বলছি না, পুরোটাই ডিপেন্ড করবে তোমাদের ইন্টারভিউর ওপরে। ঠিক আছে, এরপরে নেক্সট থাকে পিএফ থাকে, ইএসআই, এই সমস্ত সুবিধাগুলো কিন্তু থাকে। এখানে ইনসেন্টিভের কোনো ব্যাপার নেই, যেহেতু এখানে সেলসের কোনো ব্যাপার থাকছে না। নেক্সট এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া যেটা মেনশন করা আছে তোমরা দেখতে পাচ্ছ। মিনিমাম তোমাদের 21 বছর থেকে ম্যাক্সিমাম 30-এর মধ্যে বয়স তোমাদের হতে হবে। এবং এই ভ্যাকেন্সির ক্ষেত্রে ফ্রেশার ক্যান্ডিডেট, অনেকে তোমরা ফোন করে বলো দাদা বিভিন্ন জায়গায় ফ্রেশার ক্যান্ডিডেট নেওয়া হচ্ছে, তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি যারা ফ্রেশার রয়েছে তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে বারণ করব। কেন বারণ করব? কারণ ব্যাংকিং সেক্টরে যখন এই রিলেটেড হায়ারিং আসে লাইক ব্যাক অফিস রিলেটেড, তখন কিন্তু আমরা বারবার জানিয়ে রাখি যে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের এনি ব্যাংকিং সেলস এক্সপিরিয়েন্স থাকলে তাদের কিন্তু সিলেকশন হওয়ার চান্সেসটা বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলবো, যখন ব্যাংকিং সেক্টরে বিভিন্ন সেলস ফ্রেশার হায়ারিং চলে তখন কিন্তু তোমাদের অবশ্যই জয়েনিং হওয়া উচিত। যদি তোমরা না হও তখন কি হয়, পরবর্তীকালে এই রকম ভালো ভালো অপরচুনিটিগুলো মিস করে যাও। তো সেক্ষেত্রে এই ভ্যাকেন্সি তো সেম ক্রাইটেরিয়া, মিনিমাম 6 মাস থেকে, এখানে লেখা আছে মিনিমাম 1 বছর, তবে আমরা মিনিমাম 6 মাসের এক্সপিরিয়েন্স, এনি সেলস এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই থাকতে হবে ব্যাংকিং প্রোডাক্ট সেলসের ওপরে, বা তার বেশি থেকে থাকলে খুবই ভালো, কোনো সমস্যা নেই। তবে তোমাদেরকে মাথায় রাখতে হবে মিনিমাম 6 মাস থেকে 1 বছরের কিন্তু সেলস এক্সপিরিয়েন্স ইন ম্যান্ডেটারি এই ভ্যাকেন্সির ক্ষেত্রে। যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু আমরা নিতে পারবো না, বারবার জানিয়ে রাখছি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি, এখানে মেল ফিমেল বোথ অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা নেই। আর এখানে তোমাদের ওয়ার্কিং টাইম ব্যাংকিং টাইমে ওয়ার্কিং থাকবে, আর হলিডেজ ব্যাংকিং রুলস যেগুলো থেকে থাকে সেই হিসেবেই কিন্তু তোমাদের হলিডেজ থাকবে। ঠিক আছে, তো আশা করবো তোমরা স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা বুঝতে পারলে। এবার তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও বা ইন্টারভিউ দিতে চাও, কারণ প্রতিটি বিভিন্ন লোকেশন রয়েছে, তোমরা দেখেছো যেটা
ভিডিওতে দেখেছো বিভিন্ন লোকেশন রয়েছে, তো সমস্ত লোকেশনের জন্য কিন্তু একদিনে ইন্টারভিউ নেওয়া ইম্পসিবল ব্যাপার। প্রত্যেকটি লোকেশনে আরবিও অফিস অনুযায়ী ইন্টারভিউ হয়। তো যখন যে আরবিও লোকেশনে ইন্টারভিউ হবে পরপর, তখন আমরা অবশ্যই তোমাদেরকে ডেকে নেবো। সেক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ঠিক আছে, নেক্সট কি আছে, উই আর প্রোভাইডিং জবস উইদাউট এনি চার্জেস, কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না, বারবার এই বিষয়টা জানিয়ে রাখছি। তারপরে এখানে কি রয়েছে, নোট, এই বিষয়টা কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমাদের নিজস্ব আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড লিঙ্ক থাকতে হবে এই ভ্যাকেন্সির ক্ষেত্রে। লোকাল ল্যাঙ্গুয়েজ রিড রাইট অ্যান্ড স্পিক, অর্থাৎ যে লোকেশনে তুমি কাজ করছো সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলা, লিখতে পারা এবং বলতে পারা, তিনটেই কিন্তু তোমার থাকতে হবে। ঠিক আছে, মানে যে লোকেশনে তুমি কাজ করছো সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলা, লিখতে পারা এবং বলতে পারা, এই তিনটে কিন্তু থাকতে হবে। এবং বেসিক ইংলিশ আন্ডারস্ট্যান্ড ম্যান্ডেটারি, তো বেসিক ইংলিশ পড়তে পারলেই হবে, মানে পড়ে বুঝতে পারলেই হবে। ঠিক আছে, এটা গেল। তো এরপরে তোমাদের যারা যারা ইন্টারভিউ দিতে চাও বা যারা ভাবছো ইন্টারভিউ দেবে, তারা দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করো, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর ভিডিওটা যত পারো শেয়ার করতে পারো। চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আবারও বলে রাখছি প্রত্যেকটি আরবিও অফিস ইন্টারভিউ কিন্তু আরবিও হিসেবে হয়। সেক্ষেত্রে এক একটা আরবিও অফিসে বিভিন্ন দিন ইন্টারভিউ হতে পারে। সেক্ষেত্রে সবাই জয়েন থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা আপডেট দিয়ে দেবো যখন যে আরবিওতে ইন্টারভিউ হবে, এবং লোকেশন মেনশন করে দেবো, সেই হিসেবে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করে নেবে। ওকে, আশা করবো তোমরা সমস্ত বিষয়টা বুঝতে পারলে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করুন, আর তাড়াতাড়ি সবাই জয়েন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট।